১৬শো শতাব্দী বাংলার সপ্তগ্রামের জমিদার হিরণ্য মজুমদারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন রঘুনাথ দাস, যার ঘরে হিরে জহরত গড়াগড়ি খেত, যার আজ্ঞা মানতে শত শত দাস দাসী প্রস্তুত ছিল। সেই রাজপুত্রের মন কেন যেন এক গভীর বিষাদে ডুবে থাকত। পিতামাতা ভেবেছিলেন রঘুনাথের মন সংসারী করতে হলে তাকে মায়ার বাঁধনে বাঁধতে হবে, তাই এক অপূর্ব সুন্দরী কন্যার সাথে তার বিবাহ দেওয়া হয়। কিন্তু যার হৃদয় জুড়ে কেবল শ্রীচৈতন্য মহাপ্রভু, তার কাছে এই রাজকীয় বৈভব আর রূপসী স্ত্রী ছিল তপ্ত বালুকার মতো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো, এক গভীর রাতে, যখন সারা প্রাসাদের নিস্তব্ধতা। 11 জন প্রহরীর নজর এড়িয়ে চুপি চুপি বেরিয়ে পড়লেন রঘুনাথ। পিছু টান ছিল অনেক, কিন্তু তার লক্ষ্য ছিল কেবল নীলাচল। 12 দিন ধরে দুর্গম জঙ্গল আর কাদামাটি পেরিয়ে প্রায় অনাহারে রঘুনাথ যখন পুরীর মন্দিরের সামনে এসে দাঁড়ালেন, তখন তার শরীরে আর কোনো শক্তি নেই। জরাজীর্ণ বস্ত্র আর ধুলো মাখা চুল নিয়ে তিনি কেবল মহাপ্রভুর দর্শন ভিক্ষা করছিলেন। ভক্তের ব্যাকুলতা দেখে স্বয়ং মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। সেই রাজপুত্র আজ কাঙাল হয়ে ভগবানকে খুঁজে পেয়েছেন। রঘুনাথ দাসের এই ত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সম্পদ টাকা নয়, বরং অগাধ ভক্তি।